الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عليا. وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عليا. وقال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه السلسلة بسند صحيح. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাত পরিত্যাগকারী বিধান এবং বিদআত। শেষ পর্যায়ে একটু আলোচনা করব যাকাতুল ফিতর। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে কোরআন এবং সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু বিষয় অবগত করতে চাই। আলোচনা যতক্ষণ করব ততক্ষণ আপনারা কেউ ঘুমাবেন না। দেখুন, আমি আমার কথা যদি বলতাম তাহলে আপনাকে আমি ঘুমাতে বারণ করতাম না। আমি এই মেম্বারে দাঁড়িয়েছি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার জন্য। অতএব আপনারা কেউ ঘুমানোর চেষ্টা করবেন না। চোখ কান খোলা রেখে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনার জীবনের কিছু পরিবর্তন করার জন্য এসেছি, চেষ্টা করব কিছু পরিবর্তন করার। সম্মানিত দিনী ভাই, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আমরা প্রথমত করব সালাত। সালাত পৃথিবীর মাটিতে একটি ভিন্ন রকমের ইবাদত। পৃথিবীতে অনেক ইবাদত রয়েছে,
তবে সলাতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য ব্যবহার করেছেন আর কোনো ইবাদতের ক্ষেত্রে এইরকম কথা ব্যবহার করেননি। মানুষ সিয়াম পালন করে, এটি একটি ইবাদত, তবে সলাতের মতো নয়। মানুষ হজ করে, এটি একটি ইবাদত, তবে সলাতের মতো নয়। মানুষ দান করে, এটি একটি ইবাদত, তবে সলাতের মতো নয়। পৃথিবীতে যত ইবাদত আছে কোনো ইবাদত সলাতের মতো নয়, সলাতের মতো বা সলাতের সঙ্গে যায় না। মানুষ যদি হজ না করে তাহলে কাফির হয়ে যাবে, এ কথা নয়। মানুষ যদি সিয়াম পালন না করে কাফির হয়ে যাবে, এ কথা নয়। মানুষ যদি দান সাদকা না করে কাফির হয়ে যাবে, এ কথা নয়। মানুষ যদি বোরখা না পরে বা পর্দা না করে কাফির হয়ে যাবে, এ কথা নয়। কোনো আমল ছাড়ার কারণে সাহাবীগণ কাফের মনে করতেন না, কাফির বলতেন না, তবে একটা ইবাদত ছাড়ার কারণে সাহাবীগণ বলতেন এই মানুষ কাফির হয়ে গেছে, তার নাম হলো সালাত। আব্দুল্লাহ ইবনে সাকিকিল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতেন লা ইয়ারাউনা শাইআ মিনাল আমান, এমন কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে তারা কাফির মনে করতেন না। কুফরুন গায়রাস সালাম, শুধুমাত্র সালাত ছেড়ে দেওয়ার কারণে তারা কাফির মনে করতেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ইবাদত আছে কোনো ইবাদত মানুষ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফির হয় না। একটি ইবাদত ছেড়ে দেওয়ার কারণে কাফির হয়, তার নাম হলো সালাত। অথচ মানুষের জীবনে সবচাইতে অবহেলিত যে ইবাদত তার নাম হলো সালাত। মানুষ সিয়াম পালন করতে পারে, সালাত আদায় করতে পারে না। মানুষ যাকাত দিতে পারে, সালাত আদায় করতে পারে না। মানুষ দান করতে পারে, সালাত আদায় করতে পারে না। সালাত মানুষের জীবনে এত কঠিন বিষয়, সালাত মানুষের জীবনে এত কঠিন কাজ, মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে না। মানুষ 5 ওয়াক্ত সালাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে না, খুব কঠিন কাজ মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো, সাহাবীগণের বর্ণনা হলো যে মানুষ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান, মানুষ যদি সালাত আদায় না করে তাহলে সে মুসলমানের খাতায় নাম উঠাতে পারেনি। জি, আমি আপনাকে বলতে চাচ্ছি, যখন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, যখন এই বাক্য বলেছেন তখন আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আছে। 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনি মুসলমান। 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনি মুসলমান নন। মানুষ যদিও নাম রাখে তার আব্দুর রহমান, মানুষ যদিও তার নাম রাখে আব্দুল্লাহ, যেই নামেই ভূষিত হোক না কেন, ও মুসলমানের খাতায় নাম তুলতে পারেনি। কেন? ওই মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করেনি। 5 ওয়াক্ত সালাত আদায় করেছে যে এই মানুষ মুসলমান, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে যে এই মানুষ মুমিন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে যে এই মানুষ মুসলমান, 5 ওয়াক্ত সালাত আদায় করে যে এই মানুষ মুমিন। সবাই মুসলিম হতে পারে, খাঁটি মুসলিম সবাই হতে পারে না। নামে মুসলিম সবাই হতে পারে, কাজে কর্মে মুসলিম সবাই হতে পারে না। অতএব সম্মানিত দিনী ভাই, আজকে বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা, সব করতে পারবো বেটা, আমি সালাত আদায় করতে পারবো না। দেখেন আজকে শত শত মানুষ সিয়াম আছে, হাজার হাজার মানুষ সিয়াম আছে খান্দোয়াতে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। হাজার হাজার মানুষ আছে খান্দোয়াতে, তারা সিয়াম পালন করে, সালাত আদায় করে না। এখন যদি কোনো মানুষ মারা যায় তারা জানাজার সালাতে উপস্থিত হবে, কিন্তু 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবে না। তাদেরকে কে বোঝালো জানাজার সালাত জরুরি? জি না, জানাজার সালাত জরুরি নয়। কথার কথা আমি আপনাকে বলছি,
জানাজার সলাত হলো ফারজে কেফায়া। ফারজে কেফায়া মানে একজন মানুষ বা গ্রামের 10 জন মানুষ যদি আদায় করে পুরো গ্রাম বেঁচে গেল। আর ফারজে আইন মানে সবাইকে আদায় করতে হবে, সবাইকেই আদায় করতে হবে। 5 ওয়াক্ত সলাত ফারজে আইন, আর জানাজার সলাত হলো ফারজে কেফায়া। মানুষ বুঝলো জানাজার সলাত জরুরি, তাই তারা কাজকর্ম ব্যস্ততা সব বন্ধ করে ওখানে উপস্থিত হলো। কিছু মানুষ আছে দেখবেন মসজিদে জামাত চলছে, ওরা বাইরে লাশের পাশে অপেক্ষা করছে। কেন? ওরা জানাজার সলাত আদায় করবে। ধর্ম ওদেরকে কে বোঝালো? কে বোঝালো যে জানাজার সলাত জরুরি? জানাজার সলাত জরুরি নয়, এই 5 ওয়াক্ত সলাত আদায় করাই জরুরি। জরুরি ঘোষণা এই যে আমাদেরকে বোঝাতে হবে জাতিকে 5 ওয়াক্ত সলাত মানুষের জন্য জরুরি। 5 ওয়াক্ত সলাত আছে যার মুসলমান সে, 5 ওয়াক্ত সলাত নেই যার মুসলমান নেই সে। এই দাবি রেখে জাতির সামনে বক্তব্য রাখতে হবে, তাহলে জাতির পরিবর্তন আশা করা যাবে। মানুষ বুঝেছে তারাবির সলাত আদায় করতে হয়, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সলাত আদায় করেনি, তারাবির সলাত আদায় করে। তারাবির সলাত হলো সুন্নাত বা নফল, এই সলাত আদায় করতে হবে। মানুষ বুঝলো মানুষ কত আদায় করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত করলেন, মানুষ বাড়িয়ে 20 রাকাত করলো, তাতে মানুষ ক্লান্ত হয় না। কিন্তু মানুষ দিনে 5 ওয়াক্ত সলাত আদায় করতে ক্লান্ত হয়ে যায়। তার মানে মাস্টার ইবলিস বুঝিয়ে দিয়েছে যে এটা তোমার জন্য জরুরি আর 5 ওয়াক্ত সলাত জরুরি নয়। কেন? ও জানে মুসলমানকে বা আল্লাহর বান্দাকে কিভাবে গাফিল করতে হয়। সারা জীবন যদি মানুষ নফল সলাত আদায় করে, সারা জীবন যদি মানুষ সুন্নাত সলাত আদায় করে, ও মুসলমান হিসেবে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত সে 5 ওয়াক্ত সলাত ফরজ সলাত আদায় না করে। তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, যে মানুষগুলো জানাজার সলাতে বেনামাজি ওরা উপস্থিত হলো, ওরা আল্লাহর কাছে দোয়া করলো, এর দোয়া করা আর না করা সমান সমান, এর দোয়া করা আর না করা সমান সমান। তাই তো ইসরাফিল সালাফি ঘোষণা করেছে যে আমি যেই দিন মারা যাব সেই দিন কোনো বেনামাজি আমার জানাজায় শরীক হবে না। ওর দোয়া নিয়ে আমি কি করব? ওর দোয়া হাত থেকে ছাদ পার হবে না, ওর দোয়া আল্লাহ কবুল করবেন না। অতএব আমি তাকে বলেছি আপনি যেই দিন সালাত আদায় করবেন সেই দিন আমার জানাজায় উপস্থিত হবেন, তাছাড়া সম্ভব নয়। 2 নম্বরে এই জাতির সামনে বলে যাচ্ছি, মানুষকে যদি 5 ওয়াক্ত সলাতি বানাতে চাই তাহলে তাদেরকে কয়েকটা স্টেপ নিতে হবে। তার একটা স্টেপ হলো এই যে যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে ইমাম সাহেব আছে, যারা বক্তা আছে, যারা জাতির খেদমত করছে, এদেরকে জরুরি ঘোষণা দিতে হবে যে মানুষ সালাত আদায় করে তার বিবাহ আমি পড়াবো, যে মানুষ সালাত আদায় করে না তার বিবাহ পড়াবো না। তাকে জরুরি ঘোষণা দিতে হবে যে মানুষ সালাত আদায় করে মারা যাবে ওর জানাজায় উপস্থিত হব, যে মানুষ সালাত আদায় না করে মারা যাবে ওর জানাজায় উপস্থিত হব না। মানুষের পরিবর্তন এমনিতেই হবে, কারো কাছে যাওয়া লাগবে না। মানুষ বুঝে নিবে যদি সালাত আদায় না করি তাহলে আইবুড়ো থাকতে হবে, বিবাহ হবে না, হুজুর বিবাহ পড়াবে না। এতগুলো বেনামাজির বিবাহ পড়ালোকে আপনার হুজুর পড়িয়েছে, জবাব তাকে দিতে হবে। আমি ইসরাফিল সালাফি জবাব দিব না, জবাব তাকে দিতে হবে। প্রস্তুত থাকুন। যেই মানুষ সালাত আদায় করে না তার বিবাহেতে আপনি উপস্থিত হবেন, মানে আপনি তার বিবাহে উপস্থিত হবেন। কেন? আপনি ইমাম সাহেব তাই, চাকরি চলে যাবে তাই, বাপের জমিদারি থাকলে ওই জমিতে কাজ করে খান, জান্নাত হবে। বাপের জমিদারি যদি থাকে জমিতে কাজ করে খান, জান্নাত হবে। এই ইমামতি করে জান্নাত হবে না যদি জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেন আর নিজে পকেট গরম করে বাড়ি চলে যান, জান্নাত হবে না। জি, বাপের জমিদারি নেই, কি করব? ভিক্ষা করে খাবো, তারপরে ইমামতি করতে রাজি নই। যে মানুষ সালাত আদায় করে না তার বিবাহ আমি পড়াবো না। ও জনাব, আপনি যদি আমাকে রাখতে চান রাখেন, না রাখতে চান রাখিয়েন না, তাহলে সমাজ পরিবর্তন হবে। সবাই যে গোলালু, কেউ যা কিছু বলে না, কেউ কিছু বলতে চায় না, জাতির সামনে মুখই খুলতে চায় না। কি বুঝলেন? এতদিন কোরআন এবং হাদিস পড়াশোনা করে 12 বছর 14 বছর আপনি মাদ্রাসায় পড়াশোনা করলেন, আপনি পড়েননি ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের পণ্ডিত, তাকে মানুষ মেনে নেয়নি। কুকুর মারা গেলে যেভাবে ছাঁচড়াই
ওইভাবে তাকে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে গেছে। আমি কোন হনো? কে বলেছে আমাকে ছাঁচড়াবে না? এই জাতির সামনে আমি হক কথা বলবো। কে বলেছে আমাকে মারবে না? মারবে তখনই প্রমাণ হবে আমি জাতির সামনে হক কথা বলছি। যখন জাতি আমাকে মেনে নিয়েছে তখন প্রমাণ হচ্ছে আমি হক কথা বলছি না। জনাব, জরুরি ঘোষণা দেন দেখি। আপনি বলেন যে মানুষ সালাত আদায় করে না তার জানাজায় উপস্থিত হব না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি এই ঘোষণা প্রত্যেকটা ইমাম দিতে পারে, প্রত্যেকটা বক্তা দিতে পারে, প্রত্যেকটা আলেম বলতে পারে, তাহলে গ্রামে একটাও বেনামাজি থাকবে না। এত গাছ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না, দূরবীন লাগিয়েও পাওয়া যাবে না। মুসলমান বলে দাবি করে যে ও সালাত আদায় করতে বাধ্য। আরও একটা স্টেপ বলে যাই, পিতামাতার স্টেপ। পিতামাতার স্টেপ কি? বাপ বলবে বেটা সালাত যদি আদায় করো তাহলে খেতে পাবা, না হলে খেতে পাবা না। সালাত যদি আদায় করো তাহলে আমি তোমার বাপ, আমি মারা গেলে জমির ভাগ পাবা, নচেত তুমি পাবা না। আমার খাওয়া থেকে, আমার অংশীদার থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে যদি তুমি সালাত আদায় না করো। মা যদি মেয়েকে বলে রহিমা সালাত আদায় করো, যদি সালাত আদায় না করো তাহলে তোমার খাবার বন্ধ। 4টা স্টেপ। জনাব বলেন তো, এই 4টা স্টেপ যদি আমরা নিতে পারতাম, আমাদের ছেলে মেয়ে 98% বেনামাজি থাকতো। এই মসজিদ 2 তলা আছে, 4 তলা লাগতো। কেউই যে কিছু বলে না। মনে করেছেন কি যে আপনি সালাত আদায় করবেন, আপনি বেঁচে যাবেন, আপনি ইসলামকে মানবেন, আপনি বেঁচে যাবেন? জি না, অসম্ভব, হতে পারে না। ওরা জান্নাত যাবে না। কে? যারা দায়ুসকে, যে মানুষ সালাত আদায় করে কিন্তু তার ছেলেকে আদায় করতে বলে না, যে মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচে পরিবারকে বলে না, যে ইমাম জাতিকে বলে না সালাত আদায়ের জন্য, নিজে শুধু ইবাদত করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে দিয়ে চলে যাচ্ছে, এই মানুষ অসম্ভব হতে পারে না। নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারবর্গকে, সমাজকে বাঁচাতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই পৃথিবীর ইমানদারগণ শোনো, যারা ঈমান এনেছো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছেন নিজে বাঁচো আর পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে দেখেন তো, আপনি বাপ, আপনি যখন সালাত আদায় করতে আসলেন তখন ছেলেকে বললেন আব্বু ওই যে গরুটা বাঁধা আছে চারাগুলো তুলে দিও, আমি সালাত আদায় করতে গেলাম। আপনাকে যদি অযোগ্য বাপ প্রমাণ না করতে পারি, জাতির সামনে কথা বলবো না। বিবাহ করা ভুল হয়েছে, আপনি সন্তান লালন পালন করতে জানেন না, বিবাহ করা আপনার ভুল হয়েছে। ওই মাকে বলে যাচ্ছি, আপনারও বিবাহ করা উচিত হয়নি। আপনি সন্তান লালন পালন করতে জানেন না, এমনি থাকলেও আপনি বাঁচতে পারতেন। আরে আপনি মনে করলেন কি যে জন্ম দিলাম, প্রসব করালাম, এর নামে মা? দেখেন তো কত পাগলি জন্ম দিয়েছে, দেখেন তো কত গাধা জন্ম দিয়েছে, দেখেন তো কত পশু জন্ম দিয়েছে। ওরা আদর্শ শিক্ষা বা তাদেরকে ন্যায় নিষ্ঠাবান গড়ে তুলতে পারে না। যারা পারে তারা হলো মানুষ। তো তাদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কি? সন্তান জন্ম দেওয়ার নাম বাপ নয়, সন্তান জন্ম দেওয়ার নাম মা নয়। সালাতের যখন বাচ্চার যখন 10 বছর বয়স হয়েছে তখন আপনার জন্য জরুরি ঘোষণা হওয়া উচিত, বেটা সালাত আদায় করো, সালাত আদায় করতে হবে। একটু দেখেন কিভাবে বলবেন ছেলেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন। এই সঙ্গী সাথী শোনো, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন হয় 7 বছর তখন তোমরা বলো আব্বু চলো সালাত আদায় করি, সালাত আদায় করি। আদর করে বলো, নম্রভাবে বলো, ভদ্রভাবে বলো, খুব আদর করে বলো, কপালে চুমা দিয়ে বলো, গালে চুমা দিয়ে বলো, হাতটাকে হাতে নিয়ে হাতে চুমা দিয়ে বলো, আদর করে বলো। 10 বছর পর্যন্ত। যেই দিন 10 বছর বয়স পূর্ণ হয়ে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, অজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিন। যখন তার বয়স 10 বছর তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এই আদেশ যদি পালন না করেন তাহলে এই হাদিসের সাথে আপনি মুনাফিকি করেছেন। যেই ছেলের বয়স 20 বছর, বাপ তাকে একটা লাঠি মেরে বলেনি তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই বাপ কা পুরুষ, এই বাপ অযোগ্য, এই বাপ কা পুরুষ, এই বাপ অযোগ্য।
ওই বাপই যোগ্য যে বাপ বলে আব্দুর রহিম সালাত আদায় করেছো? আব্দুর রহিম বলল না, সালাত আদায় করিনি। একেবারে দেখেছো লাঠি পিঠের চামড়া বেদামি করে দেব, এর নাম বাপ। বাপ মানে সবসময় দরজার সামনে একটা আদর্শের লাঠি থাকবে, আদাব শিক্ষা দেওয়ার লাঠি থাকবে। এই লাঠি দিয়ে পরিবারকে সোজা করতে হবে। দেখেন তো পরিবারে কয়জনের লাঠি আছে? লাঠি চার্জ হবে শুধু শরীয়তের কারণে, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার কারণে, আখলাক শিষ্টাচার শিক্ষা দেওয়ার কারণে। কয়জন দায়িত্ব পালন করছেন সন্তান সন্ততির উপরে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। আল্লাহর বান্দা, কাফির আর মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত। হাদিস মুসলিমের। আল্লাহর নবী বললেন, একজন মুসলমান আর একজন কাফির মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত। যার সালাত আছে সে আল্লাহর বান্দা, মানে মুসলমান। যার সালাত নেই সে আল্লাহর বান্দা নয়, সে মুসলমান নয়। আরও একটু আপনাকে বলে যাই, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যাবেন, আল্লাহর নবী ইয়ামানে পাঠাচ্ছেন। তখন 10টা উপদেশ দিয়েছিলেন। তার একটা উপদেশ হলো, লা তাদরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। মুআয ইবনে জাবাল, শোনো, তুমি ইচ্ছাকৃত সালাত এক ওয়াক্ত ছেড়ে দিও না। যদি তুমি সালাত ছেড়ে দাও তাহলে আল্লাহর জিম্মেদারি উঠে যায় তোমার উপর থেকে। যত মানুষ সালাত আদায় করে না, কারো উপরে আল্লাহর জিম্মেদারি নেই, সবার উপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে গেছে। ও যেই ছেলেটা সালাত আদায় করে না, তার উপরে আল্লাহর কোনো জিম্মেদারি নেই, ওই মানুষের উপর থেকে জিম্মেদারি উঠে গেছে। যেই দিন সালাত আদায় করবে সেই দিন আল্লাহ ওর জিম্মেদার হবে। অতএব সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছি, ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বলুন। কেন তারা বুঝলো শুধুমাত্র রমজান মাসে সালাত আদায় করতে হবে? কে বুঝালো তাদেরকে শুধুমাত্র রমজান মাসে সালাত আদায় করতে হবে? দেখবেন রমজান মাস যখন পার হয়ে যাবে, তখন দাড়ি চুল সাদা যাদের, তারাই শুধু মসজিদে। মনে হবে এই গ্রামের মানুষ সবাই বন্ধা, কারো সন্তান নেই, কারো সন্তান নেই, সবাই নাকি বন্ধা হয়ে গেছে। আবার যখন রমজান মাস আসবে দেখবেন বাচ্চা কাচ্চা দেখা দিবে। কেন? এই নীতি কেন? কে বুঝালো ধর্ম? কিভাবে বুঝলেন ধর্ম? আরে এর নাম ধর্ম নয়। আপনি সালাত আদায় করবেন, আপনার স্ত্রী করবে, আপনার স্ত্রী করবে, আপনার সন্তানাদি করবে, সবাইকে সালাত আদায় করতে হবে, তবেই বাঁচার পথ আছে, তাছাড়া বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই, চেষ্টা করুন নিজেকে সালাতি হিসেবে জাতির সামনে পেশ করার, আল্লাহর সামনে পেশ করার, নচেত জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তার একটা কারণ হলো সালাত। তো তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার, বলো তো তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসলে? কিসে তোমাদেরকে নিক্ষেপ করলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় করে না। এই দেখেন ওই মানুষ জাহান্নামে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নিশ্চয়ই বান্দার সর্বপ্রথম বিচারের মাঠে যেই হিসাব নেওয়া হবে তার নাম হলো সালাত। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যার সালাত টিকে যাবে, যার সালাত গ্রহণ করা হবে, তার সব আমল গ্রহণ করা হবে। যার সালাত টিকে যাবে, যার সালাত থাকবে, সে যত আমল করেছে সব আমল গ্রহণ করা হবে। সে যদি হজ করে, হজ কবুলযোগ্য। যদি সিয়াম পালন করে, সিয়াম কবুলযোগ্য। দান সদকা করে, তা কবুলযোগ্য। ওয়াইন ফাসাদাত সাইরু আমালি, যদি সে সালাত আদায় না করে তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য নয়, সব আমল বাতিল, সব আমল বাতিল। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকে যারা সিয়াম পালন করছেন, আজকে যারা রোজা আছেন, এই রোজার বিনিময়ে আপনি পাবেন না যদি আপনার জীবনে সালাত আদায় না থাকে। তাই আপনি খুব সহজে বুঝেছেন, রমজান মাস আসলে সালাত আদায় করব আর রোজাও থাকবো, মানে সিয়ামও থাকবো। তার মানে আল্লাহ যেন এই সিয়াম ফেলে না দেয়। কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহকে ধোকা দিতে পারবেন? জি না, কাল্লা, কখনো নহে। আপনি ধোকাগ্রস্ত। আল্লাহ ঠিক জানেন আপনি কেন মসজিদে এসেছেন, আল্লাহ জানেন আপনি কেন মসজিদে এসেছেন। অতএব আল্লাহকে ধোকা দিতে গেলে নিজে ধোকাগ্রস্ত হবেন। অতএব
আপনি রমজান মাস শেষ আর আপনিও মসজিদ থেকে বেরিয়ে যাবেন, এই বিষয়টা আমি ভালোভাবে দেখি না। আমার কাছে খুবই খারাপ লাগে। আমার মনে হয় একটা মাইক আর একটা টুকটুকি ভাড়া করে বলি, দেখো তো কোথায় হারিয়ে গেল ছেলেগুলো, দেখো তো কোথায় মানুষগুলো চলে গেল, খুঁজে পাওয়া যায় না কেন, এমন কথা বলতে ইচ্ছা করে। কোথায় যায় এরা? এরা সবাই কি আমেরিকায় থাকে? জি না, আপনার বাড়িতে থাকে। আপনি বাপ অযোগ্য যে আপনি বাড়িতে থাকেন ধূর সাপের মতো। ওই যে বাবুরাম সাপুড়ে ক্লাস 2-এ পড়েছেন, যে সাপের কোনো বিষ নাই, ফুসফাস কিচ্ছু নাই, ওই জিনিস আপনি। পরিবারকে কাউকে কিছু বলতে পারেন না, পুরুষ হিসেবে পেশ করতে হবে পরিবারের কাছে, তাছাড়া বাঁচা সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই, সংক্ষিপ্ত আকারে সলাৎ শেষ করলাম। যে কোনো মূল্যে সলাৎ আদায় করুন 5 ওয়াক্ত সারা জীবন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আলোচনা বিদআত। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বিদআত, বিদআত মানে হলো নতুন সৃষ্টি। নতুন সৃষ্টি এর আরবি ভাষা হলো বিদআত। তবে বিদআত 2 ধরনের। একটা হলো লিদ্দিন, যেটা দিনের জন্য। দিনের জন্য কি? এই মাইক, দিনের জন্য ফ্যান, দিনের জন্য ইট বা ঘর। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, এটা দিনের জন্য। তাহলে হারাম কোনটা? এগুলো তো জায়েজ। ফিদ্দিন, যেটা দিনের মধ্যে, সেটা হলো হারাম, না জায়েজ। যদি কোনো মানুষ করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। যদি কোনো মানুষ করে তাহলে বিচারের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবেন। কিভাবে বোঝায় আমি আপনাকে দিন ইসলাম কাকে বলে? সৌদি আরবের মাটিতে আজ থেকে 1450 বছর পূর্বে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমনই একটা দেশ, এই দেশে 1450 বছর পার হলেও এই দেশে দিন ইসলাম পূর্ণাঙ্গ নয়। আজও মাজার তৈরি হয়, আজও দুয়া তৈরি হয়, আজও সিস্টেম তৈরি হয় দিনের নামে। হয় না? হয় না? হয়। অথচ আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে আমি মুকাম্মাল করে দিলাম, দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, দিনের উপরে রাজি খুশি হয়ে গেলাম, দিনকে আমি গ্রহণ করলাম। দিন ইসলাম আল্লাহ গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিনকে পূর্ণাঙ্গ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানতে বললেন। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, আদমের ছেলে মেয়ে, শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা হতে বেঁচে থাকতে বলেছেন তা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে বেঁচে থাকতে বলেছেন তা থেকে বেঁচে থাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো মানুষ এমন আমল করে যেই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, ওই আমল প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। হাদিস মুসলিমের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এমন কোন কাজ মানুষ করে যে কাজের আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যে কাজের নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সেই কাজ প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। হাদিস বুখারী মুসলিম। অত্র দুটি বিবরণ দ্বারা আমি আপনাকে বলতে চাচ্ছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে অন্ধ ভক্তের অভাব নেই। হুজুর যা বলেছে তাই করতে হবে। নিজে কোনোদিন কোরআন এবং সহিহ হাদিস খুলে দেখতে হবে না। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে এ কথা বুঝেছে জাতি। জনাব, আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই।
ওই যে আপনাদের খানদোয়া বাজারে 10 টাকা কেজি বা 20 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে, তো বেগুনওয়ালার কাছে বেগুন ক্রয় করবেন, বেগুনওয়ালা বলছেন আমি বেছে দিচ্ছি, আমি আপনাকে ভালো বেগুনটাই দিচ্ছি, তখন আপনি বলছেন জি না আমি বেছে নিব। কেন? যদি বেছে না নিয়ে যায়, যদি পোকা থাকে তাহলে বউর হাতে ঝাঁটা খেতে হবে। এখানে বুদ্ধি কাজ করলো। আলু বিক্রেতার কাছে আলু কিনতে গেলে ও যদি বলে ভালো আলু দিচ্ছি, তারপরেও তার হাত দিয়ে বেছে নেওয়া আমরা নিই না। কেন? আমাকে ধোকা দিতে পারে, আর হুজুর ধোকা দিতে পারে এই কথা আমরা বিশ্বাস করি না। হুজুর যা বলছে সবই ঠিক আছে, হুজুর যা বলছে সবই ঠিক আছে। ওখানে বুদ্ধি কাজ করলো, এখানে বুদ্ধি কাজ করলো না। একটা জমি বিক্রি করব বললাম, তখন আপনি বলছেন আচ্ছা জমি কিনবো, এত টাকা দিয়ে কিনবো, তাহলে জমির দলিল দেখি। একজন বলছে জমির দলিলের সমস্যা আছে, আর একজনের কাছে যাই না, আর একজনের কাছে যাই। সবাই যদি বলে যে জমির দলিল ঠিক আছে, তাহলে জমি কিনে, আর না হলে কিনে না। সারা পৃথিবী বিক্রি করে জান্নাত হবে না। বেগুনের চাইতে দাম কম নয়, জমির চাইতে দাম কম নয়। সর্বশেষ যে মানুষটা জান্নাত পাবে 10টা পৃথিবীর সমান। তাহলে যারা এমনি এমনি জান্নাত পাবে তাহলে কত বড় হতে পারে? সারা পৃথিবী বিক্রি করে জান্নাতে একটা ওই যে ঘোড়া পরিচালনা করে যে চাবুক, ওই চাবুক রাখার জায়গা হবে না। তাহলে সেই জান্নাত নেবেন, আপনি আমল করবেন, একটু তদন্ত করে দেখবেন না যে আল্লাহ বলেছেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি? দেখবেন না? দেখা লাগবে যে। যদি না দেখেন তাহলে বিচারের মাঠে বাঁচা অসম্ভব হয়ে যাবে। সমাজে কত যে প্রচলিত বিদআত আছে। আমি যদি আপনাকে এখন বলি জুমার সালাত হলো 2 রাকাত, 4 রাকাত পড়ব, তাহলে আপনারা সবাই মেনে নেবেন বোধহয়? মানবেন না। কেন? আপনি এটা জানেন। ওই হুজুরি যখন বলছে আপনার বাপের জানাজা করালাম, মাটি দিলাম, এইবারে হাত তুলে দোয়া করবা, আপনারা হাত তুলেন। কোনোদিন কোনো মায়ের বেটা বলেনি হুজুর আপনি এই দোয়া করছেন, প্রমাণ দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি করেছেন না করেননি? কেউ জিজ্ঞাসা করেননি। আজও চলছে। অনেক আহলুল হাদিসের মধ্যেও আছে যারা করছে। কেন করবে? অথচ কোরআন এবং সহিহ হাদিসে কোনো জায়গায় এমন কোনো প্রমাণ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন কাফনের পরে, মাটি দেওয়ার পরে সবাকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। তবে দোয়া করেছেন, দোয়া মানে হাত তুলে নয়। দোয়া পড়ে তো আমরা টয়লেটেও যাই, তো ওখানে কি হাত তুলে করতে হবে নাকি? জি না, দোয়া মনেই হাত তুলে নয়। আর ভুল বুঝেছেন আপনি। আমরা কখনো দোয়াকে বিদআত বলিনি, আমরা বলেছি সিস্টেমকে বিদআত। তার মানে যদি কোনো মানুষ হাত তুলে দোয়া করতে হয়, পা তুলে দোয়া করে, আমরা তার বিরোধিতা করব। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত তুলে। কোনো মানুষ যদি বৃষ্টির সময় হাত তুলে দোয়া করতে হবে উল্টো করে, কোনো মানুষ যদি এইভাবে করে, আমরা বিরোধিতা করব। কেন? এটা বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করেননি, এইভাবে করেছেন, অতএব এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আমরা সিস্টেমের বিরোধিতা করেছি, আমরা সিস্টেমের বিরোধিতা করেছি। ফরজ সালাতের পরে 17টা সুন্নাতকে কবর দিয়ে আপনি একটা সুন্নাত আপনার নিজের জারি করেছেন, তার নাম হলো হাত তুলে সম্মিলিত মোনাজাত। কিয়ামত পর্যন্ত সময় থাকলো প্রমাণ করেন, কোরআন এবং সহিহ হাদিসে আছে। প্রচলিত অনেক বিদআত আছে। দোকান উদ্বোধন করতে হবে, হুজুর ভাড়া করে নিয়ে চলে আসলেন, হাত তুলে দোয়া করে দিল, দান করে দিলেন, হুজুর হাত তুলে দোয়া করে দিল। মনে হচ্ছে যেন হুজুরের বাপের সম্পত্তি জান্নাত পায় না, যে হুজুরকে ঠেলে জান্নাতে ঢুকিয়ে দেয়। হুজুরেরই যে কি হয় তা তো জনগণ জানে না। হুজুরই বিচারের মাঠে টাওরাবে, তাহলে জনগণকে কিভাবে বাঁচাবে? আবার এই হুজুর বলছে আমার পীর সাহেব ওই পরকালে মানুষ যখন ঘামে হাবুডুবু খাবে, তখন নৌকা নিয়ে আমাদেরকে বাঁচাতে আসবে। তো বাঁচাতে আসবে তো তোমার হুজুর যে দুনিয়াতে তোমাকে বাঁচাতে পারে না গো, বাঁচাতে পারে? দেখেননি যে হুজুর বলেছিল নৌকা নিয়ে আমাকে বাঁচাতে আসবে, আপনাদেরকে বাঁচাতে আসবে? সামান্য ওই ভারত বাংলাদেশের ভোটে হেরে গেল। ও যদি ভোটে হারতে পারে তাহলে কিয়ামতের মাঠে পাস করবে নাকি? মানুষের বিবেকও নেই, বুদ্ধিও নেই।
মানুষের বিবেকও নেই, বুদ্ধিও নেই। শত শত মানুষ বিদাতে লিপ্ত, হাজার হাজার মানুষ শিরকে লিপ্ত, হাজার হাজার মানুষ বিদাতে লিপ্ত। কেউ কোরআন মাজিদের কাছে যায় না, কেউ হাদিসের কাছে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার উল্টোটা আমাদের সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা পাওয়া যায় না। জি, পাওয়া যায়। এখন রমজান মাস আর 3-4 দিন বা 5 দিন বাদ দিয়ে জাকাতুল ফিত্র উঠানো হবে। হবে না? হবে না? হবে। দেখবেন এই খানদোয়ানায় পুরো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রায় 90-95% মানুষ টাকা দিয়ে ফিতরা আদায় করবে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো হুজুরদের। কেউ যদি প্রমাণ করতে পারে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ, আমি আর সবার আগে গ্রহণ করব ইনশাল্লাহ। আমি কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধাচরণ করতে রাজি নই। কোরআন এবং হাদিস যা আছে তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন, জাকাতুল ফিতর দিয়েছেন, আমরাও দিব। সময় যেহেতু শেষ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু জাকাতুল ফিতরে সাআন মিন তুআমিন, আমরা জাকাতুল ফিতর দিতাম খাদ্যদ্রব্য থেকে, আমরা খাদ্যদ্রব্যই দিব। সারা পৃথিবীর মানুষ করছে যে করুক না, কারো ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে যদি ফিতরা আদায় করে হবে না, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য। টাকা দিয়ে হলে চলবে না। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই খাদ্যদ্রব্য দিয়ে করেছেন, আমাদেরকেও করতে হবে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী ভাই, আলোচনা শেষের দিকে শেষ করে দিচ্ছি। খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, সঠিক দিন ইসলাম মেনে জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলকেই সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, সকলকেই আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, অজান্তে ভুল করেছি। আল্লাহ, তুমি আমার দিনী ভাইদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই বলেই আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।